জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু ফিলিংসের মধ্যে একটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার অপ্রিয় মুখটা দেখে ফেলা। এই ফিলিংসটা কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক সেটা যার সাথে ঘটে সে ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতে পারে না। আমি সব সময় মহান আল্লাহর কাছে চাই, হে আল্লাহ, আমি যাদেরকে অনেক বেশি ভালোবাসি, আমার সবচেয়ে কাছের মানুষ মনে করি, আমার মৃত্যুর আগে যেন তাদের অপ্রিয় মুখটা আমার কখনো দেখতে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ব্রেকফাস্ট দিয়ে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিও বরাবরের মতো ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করে রাখছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা দেখবেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সকালের ব্রেকফাস্টটা শেষ করেছি, তারপর বেশ অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ফ্রোজেন করে রাখছি। ইদানিং আমি রুটি একটু হালকা করে সেঁকে রাখি, বাট আগে একদম ফ্রোজেন করে রাখতাম। ফ্রোজেন করে রাখলে হয় কি, রুটিটা আসলে একটু গরম দেওয়ার টাইমে একটু টাইম বেশি লাগে গরম হতে, এই আর কি। যাই হোক, তারপরে হচ্ছে আমি সকালবেলায় কিছু এখানে শিমের বিচি ভিজাতে দিয়ে রেখেছিলাম, যেটা আমি দুপুরে রান্না করব ভেবেছিলাম। কিন্তু এর মধ্যে দেখলাম সবগুলা বিচি ভালো করে ভিজে নাই, যার কারণে এইগুলার যে চামড়াগুলো আছে সেগুলা ছিলতে খুব কষ্ট হবে বা হচ্ছে ছেলা যাবে না আর কি। তো যার জন্য একটু বুদ্ধি করে ভাবলাম একটু গরম পানি দিয়ে আর আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে দেখলাম খুব সুন্দর করে প্রত্যেকটা বীজই খুব সুন্দর করে ভিজে গেছে আর কি। তো ভিজার পরে এই যে আমি একদম হাতে একটু করে 2 আঙ্গুল দিয়ে চাপ দিলেই দেখলাম চামড়াটা এত সুন্দর করে উঠে যাচ্ছে যে এই ধরনের বীজই ভালো করে ভিজলে কিন্তু ছিলতে খুব একটা কষ্ট হয় না বা টাইমও খুব একটা বেশি লাগে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে হাত দিয়ে 2টা বীজই একসাথে আমি আঙ্গুল দিয়ে চাপ দিলেই চামড়াগুলো নিজের থেকেই উঠে চলে আসছে এরকম। ব্যস্ততার জন্য গত কয়েকদিন ধরে একটাও ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা আমার ভিডিও অনেকটা পছন্দ করেছেন, কিন্তু সেই ধারাবাহিকতা আসলে বজায় রাখতে পারছি না, অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে। এখন কিছুটা ফ্রি হয়েছি, আশা করছি এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। যাই হোক, এই তো এখন আরেকটা কাজে লেগে পড়েছি, যেটা এখন দেখতে পাচ্ছেন কলার খোসা আমি ভালো করে শুকিয়ে একদম কি বলবো, মচমচে শুকনা টাইপের করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে কয়েকটা ডিমের খোসা, যেগুলা গত 1 দিনে বা 2 দিনে যে ডিমগুলা খাওয়া হয়েছে সেগুলোর খোসা রেখে দিয়েছিলাম। তো 2টা জিনিসই আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে এখন এসেছি ব্লেন্ড করে নেব। এই তো আমি ডিমের খোসাগুলা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, চালের গুঁড়ি যেরকম হয় এরকম একদম গুঁড়ি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি এখন কলার যে খোসাগুলো আছে এগুলাকেও আমি ব্লেন্ড করব। তো ডিরেক্টলি তো কলার খোসা দিয়ে ব্লেন্ড করা যায় না, এতে হয়তো বা ব্লেন্ডারের উপর অনেক বেশি চাপ পড়বে, যার কারণে আমি ভাবলাম যে কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে ফেলি, তাহলে এটা ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হবে। যে ভাবা সেই কাজ, আমি এই কাজটা করছিলাম সকালের পরেই রান্না বান্না করব এর আগে, বা আমার যে কাজ করার যে খালা আসেন কাজ করার জন্য, উনি আসার আগে আমি এই টাইপের কাজগুলো করে নিচ্ছি, যেন ময়লা হলেও এরপরে উনি ঘর ধোয়া মোছা করে যাওয়ার পরে যেন ফ্রেশ থাকে বা ক্লিন থাকে আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে কলার খোসা ব্লেন্ড করে নিয়েছি আর ডিমের খোসা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলা আমার গাছের গোড়ায় গোড়ায় দিব। আসলে আগে কি করতাম, কলার খোসা ভিজিয়ে রেখে পানিটা দিতাম, তারপরে ডিমের যে খোসা আছে সেটা হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে ছোট ছোট করে তারপর দিতাম। তখন দেখা যায় তো কি যে গাছের গোড়ার যে একটা সৌন্দর্য আছে, পরিষ্কার যে একটা ভাব থাকে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, খোসাটা একদম গোটা গোটা হয়ে দেখা যায়, দেখতে ভালো লাগে না। ওই যে দেখতে পাচ্ছেন আমি এখন কামিনী গাছের মধ্যে দিচ্ছি। কামিনী গাছে কিন্তু আমি আগে বড় বড় খোসা জাস্ট হাতে ভেঙে দিয়েছিলাম, তো ওটা কিন্তু দেখতে ভালো লাগে না, যার কারণে আমার কাছে মনে
মনে হয়েছে এগুলাকে ব্লেন্ড করে দিলে আরও বেশি কার্যকর হবে এবং হচ্ছে মাটির সাথে মিশে যাবে। এই যে আমি দিচ্ছি একদম সুন্দর করে মাটির সাথে মিশে যাবে। এটা আলাদা করে আবার যে খোসা যে ডিরেক্টলি একটা তুলে আবার ফেলে দেওয়া লাগে না, ওটা করতে হবে না আর কি। তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমার গাছগুলো অনেক ভালো আছে। এই যে বর্ষার মধ্যে আমি এইরকম করে ব্লেন্ড করে যে গুঁড়ি করে তারপরে এগুলা গাছের গোড়ায় দেওয়ার এই কাজটা আমি এই বর্ষায় 2 বার করেছি। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। কামিনী গাছে একদম পুরো গাছ জুড়ে ফুল ফুটেছে। এখন দিচ্ছি হচ্ছে এটা একটা অ্যারোমেটিক জুঁই গাছ। অ্যারোমেটিক জুঁই ফুলের গাছ এটা পুরো গাছ জুড়ে একদম এতটা ফুল ফুটেছে যে একটুও জায়গা বাকি নেই। প্রত্যেকটা ডালের মধ্যে ফুল এবং কলি, দেখতে পাচ্ছেন না? এত সুন্দর করে ফুল ফুটেছে। আর বেলি ফুল তো আমার মনে হয় প্রত্যেক দিন 1-2টা করে ফুটতেছে আর হচ্ছে একটা একটা করে পড়ে যাচ্ছে। এই যে বেলি ফুল দেখতে পাচ্ছেন, একটা একটা ফুটে একটা একটা, তারপর হচ্ছে এগুলা শুকিয়ে তারপর মারা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এত সুন্দর করে আমার গাছগুলোতে সুন্দর করে ফুল ফুটে। আমার কাছে মনে হয় আমি তেমন কোনো যত্ন নেই না, জাস্ট হচ্ছে এই যেভাবে করে ডিমের খোসা, কলার খোসা, তারপর হচ্ছে চা পাতা এগুলো ব্লেন্ড করে দেই। আর তাছাড়া আমি ডাল ধোয়া এবং চাল ধোয়া পানি দিই। এতে করে আমার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে বেড়ে উঠছে। এনিওয়েজ এই তো খালা চলে এসেছে, তারপর ওনাকে দিয়ে আজকে আমাদের গেস্ট রুমের যে জানালাটা আছে সেটা একটু ক্লিন করিয়ে নিচ্ছি ভালো করে। ডিপ ক্লিন করার যে ব্যাপারটা, আসলে ওখানে নেট থাকে তো নেটটা তুলে তারপরে হচ্ছে আমার জানালাটা পরিষ্কার করতে হয়। তো আজকে নেট তুলে তারপরে জানালাটা পরিষ্কার করিয়ে নিচ্ছি আর কি। তারপরে উনি ওদিকে কাজ করতে করতে এদিকে আমি আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা দেশি মুরগি, আমার বড় আপু ওনার বাসা থেকে আসার সময়ে আমাদের জন্য দিয়েছিল বক্সে ভরে। তো ওইটা বেশ কয়েকদিন পরে আর কি আমি আমার মতো করে মশলাপাতি দিয়ে একটু একটু গ্রেভিটা যেন একটু গাঢ় হয় ওভাবে করে মশলাপাতি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমার গত ভিডিওতে আফরোজা সিম্পল লাইফ থেকে আপু বলেছেন, আপু এসিটার দাম কত নিয়েছে, এসি লাগালে কারেন্ট বিল কত আসে একটু জানাবেন। অ্যাকচুয়ালি এসি লাগালে কারেন্ট বিল কত আসে সেটা তো আমার এখনও এক্সপিরিয়েন্স হয়নি। 1 মাস গেলে হয়তো এরপরে বলতে পারবো আপু। আর এসির প্রাইসটা তো আমি আপনাকে কমেন্টে জানিয়ে দিয়েছি। তারপর নূপুরস স্বপ্ন আইডি থেকে আপু বলেছেন, আল্লাহ চাইলে আগে ওয়াশিং মেশিন কিনবো, এরপর এসি কেনার স্বপ্ন আমিও দেখতেছি আপু। আল্লাহ আপনার সব স্বপ্ন পূরণ করুক আপু, আমি অনেক বেশি দোয়া করি। তারপর কাবেরিজ স্পেশাল কিচেন আইডি থেকে আপু বলেছেন, আপু রুটি রাখার ট্রেটা কত, ওটার ন্যাপকিন কি দেওয়া ছিল? কাবেরী আপু, আমার রুটি রাখার যে ট্রেটা আপনি দেখতে পেয়েছেন ওটা আসলে গিফটের জিনিস। আর ওটাতে যে ন্যাপকিনটা দেওয়া ছিল সেটা আলাদা করে নিয়ে ফেলে ওটা ওয়াশ করে আবারও লাগিয়ে দেওয়া যাবে। তারপর জাহাঙ্গীর আলম আইডি থেকে বলেছেন, আপু আপনাদের এসির প্রাইস কত পড়েছে? আমি আপুকে কমেন্টেই সেটা জানিয়ে দিয়েছি। তারপর মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ এই আইডি থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, বারান্দার গাছ রাখার যে স্ট্যান্ডগুলো নিয়েছেন সেগুলো কোথা থেকে নিয়েছেন? আপু মনে হয় আমার ভিডিওটাতে যে আমি বলে দিয়েছি যে স্ট্যান্ডগুলো কোত্থেকে কিনেছি সেটা হয়তো বা খেয়াল করেননি। হ্যাপি গার্ডেনিং নামের একটা ফেসবুক পেজ থেকে আমি আমার গাছ রাখার যে স্ট্যান্ডগুলো সেগুলো কিনেছি। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আপু। তারপর আরেকজন আপু বলেছেন যার নাম ছিল সুমি আক্তার, আপু আমি হাটহাজারী থেকে দেখতেছি আপনার জিনিসগুলা অনেক সুন্দর হয়েছে, আমার ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুমি আক্তার আপু সুন্দর করে কমেন্ট করার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা আমাকে বলার জন্য। আপনি আমার চট্টগ্রামের মানুষ আমাকে দেখছেন, এটা জেনে বেশ ভালো লাগলো। আরও বেশ অনেকগুলা কমেন্ট এসেছে আমার এসিটার প্রাইস কত নিয়েছে সেটা জানার জন্য। তো আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, সেটা আর ভিডিওতে বলছি না। যাই হোক, সবাই এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমাকে এভাবে করেই সুন্দর সুন্দর কমেন্ট করে জেনে নিতে পারেন।
বাই দ্য ওয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে হচ্ছে এই সিজনের সবার শেষের যেই জামগুলো আছে সেই জামগুলো আজকে একটু ভর্তা করব, যেভাবে করে রেগুলার খাই। জাম আমার ভীষণ পছন্দ, জোহানের বাবার আরও বেশি পছন্দ। আমি সব সময় যখন জাম ভর্তা করি তখন প্রথমে জামগুলো ভালো করে ধুয়ে তারপর হালকা করে চাপ দিয়ে দিয়ে সেগুলাকে একটু থেতলে নেই, তারপরে জাস্ট লবণ আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলা ভালো করে মেখে তারপরে হচ্ছে খাওয়া শুরু করে দেই। এই কালো জামটা খেতে এত যে মজা লাগে কি বলবো। তো অনেক বেশি খেয়েছি এই সিজনে। তারপর জোহানের বাবা বলল, এই সিজনের শেষ জামটা নিয়ে এসেছি তোমার জন্য, বাজারে কিন্তু আর কোনো জাম পাওয়া যাবে না। তো আমি সেটা একদম মন মতো করে ভালো করে সুন্দর করে বানিয়ে আমরা দুজন মিলে খেয়েছি। একবারে সন্ধ্যার পরে চলে এসেছি। সন্ধ্যাবেলা আমি একটু কফি খাবো, সেদিন চা খেতে ইচ্ছে করছিল না, আবার বানাতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল ইনস্ট্যান্ট কফিটা খেলে আমার কাজও কম, ঝামেলাও কম, আবার সময়ও লাগবে কম। জাস্ট পানিটা গরম করতে দিয়েছি আর এদিকে আমার কাপের মধ্যে আমি জাস্ট মিনি প্যাকেট যে কফিটা আছে সেটা দিয়ে দিয়েছি। এভাবে করে দিয়ে নাড়াচাড়া করে ব্যাস আমার কফি রেডি। একদম টাইম লাগেনি, আবার কোনো কষ্ট বা ঝামেলাও করতে হয়নি। এর মধ্যে ফ্রোজেন একটা ডাল পরোটা ছিল, সেটা আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে সল্টেড কিছু পিনাট ছিল, সেগুলাও আবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর বাসায় ছিল খেজুর আর হচ্ছে আলু বোখারা, যেগুলো আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি এবং সাথে আমার ছেলের খুব পছন্দের পটেটো বান নিয়েছি। এই তো মা ছেলের সন্ধ্যাবেলার নাস্তা রেডি করে নিয়েছি। এইভাবে সুন্দর করে প্লেট সাজিয়ে আমার ছেলের সামনে নিয়ে গেলে সে খুব পছন্দ করে খায়। যাই হোক, ভিডিও আজকে এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।